কক্সবাজার বাস, বিমান ও ব্যক্তিগত গাড়িতে যাওয়া হয়েছে বেশ কয়েকবার, তবে ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার ভ্রমণ এটাই প্রথম। এই ভিডিওতে থাকবে এই ট্রেন যাত্রার আদ্যোপান্ত। আশা করছি তথ্যবহুল ট্রেন ভ্রমণটি আপনাদের ভালো লাগবে। কক্সবাজার ভ্রমণে আমাদের আজকের ট্রেন পর্যটক এক্সপ্রেস, বাংলাদেশ রেলওয়ে কর্তৃক যার নাম্বার দেওয়া হয়েছে 816। ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাবে ভোর 6টা 15 মিনিটে। ইনফরমেশন বোর্ডে পর্যটক এক্সপ্রেসের প্ল্যাটফর্ম নাম্বার 7 দেখতে পেয়ে মনটা আনন্দে ভরে গেল। যাত্রার শুরুতেই লাকি 7। ভোরের আলো এখনও ঠিকমতো ফোটেনি। প্ল্যাটফর্মে দিনের অন্য সময়ের মতো যাত্রীদের আনাগোনাও তেমন একটা দেখা যাচ্ছে না। পর্যটক এক্সপ্রেস ছাড়াও ঢাকা কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস নামে আরও একটি ট্রেন রয়েছে, যেটি কমলাপুর থেকে ছেড়ে যায় রাত 11টায়। দর্শক, 7 নং প্ল্যাটফর্ম ধরে খানিকটা এগোতেই দাঁড়িয়ে থাকা পর্যটক এক্সপ্রেস মনে হলো আমাদের স্বাগত জানাচ্ছে। ঢাকা কক্সবাজার রুটের দুটো ট্রেনেই বেশ আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কোচ সংযোজিত রয়েছে। দর্শক, এবারের যাত্রায় আমাদের নির্ধারিত কোচ নাম্বার হচ্ছে চ। কিছু দূর এগোতেই আমরা পেয়ে গেলাম আমাদের নির্ধারিত কোচ। ঝকঝকে তকতকে লাল সবুজ রঙে সজ্জিত ট্রেনটি দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম। শীতাতপ নিয়ন্ত্রিত চ বগিতে আমাদের সিট নাম্বার ছিল C52। কোচের ভেতরটাও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি। যাই হোক, ঘড়িতে 6টা 30 মিনিটের মতো নির্ধারিত সময়ের 15 মিনিট পরে শুরু হলো আমাদের যাত্রা। ঢাকার কোলাহল ছেড়ে আমরা পাড়ি জমাচ্ছি দক্ষিণ পূর্ব বাংলার এক অপূর্ব গন্তব্য কক্সবাজারে। দীর্ঘ 551 কিলোমিটার পথে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশন দুটিতে যাত্রাবিরতি দিয়ে গন্তব্যে পৌঁছতে ট্রেনটির সময় লাগবে প্রায় 9 ঘন্টা। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান বেঙ্গল টুরিস্টারের সাথে এবং ঘুরে বেড়ান নতুন নতুন গন্তব্যে। কমলাপুর থেকে ছেড়ে আসার 25 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম বিমানবন্দর স্টেশনে। 5 মিনিট যাত্রাবিরতি শেষে আবারও যাত্রা শুরু করলো পর্যটক এক্সপ্রেস। পথিমধ্যে ক্রসিংজনিত কোনো যাত্রাবিরতি না দিতে হলে আমাদের পরবর্তী যাত্রাবিরতি হবে চট্টগ্রাম স্টেশনে। এবার চলুন দর্শক, টিকিটের মূল্য ও বুকিং সংক্রান্ত কিছু তথ্য জানিয়ে দিই। নন এসি শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 695 টাকা এবং এসি স্নিগ্ধার ভাড়া হচ্ছে 1325 টাকা। তবে পর্যটক এক্সপ্রেসে এসি ক্যাবিনের ভাড়া 1590 টাকা, যেটি এসিএস নামে দেয়া আছে। অপরদিকে কক্সবাজার এক্সপ্রেসের এসি ক্যাবিনের ভাড়া হচ্ছে 2430 টাকা, যেটি এসি বি নামে চিহ্নিত আছে। যেহেতু কক্সবাজার এক্সপ্রেস রাতে চলাচল করে, তাই এই এসি বি বা কেবিনের সিটগুলো হলো পূর্ণাঙ্গ স্লিপিং বেড। এবার দেখুন কিভাবে সিট পছন্দ করবেন। আপনার কাঙ্ক্ষিত ক্যাটাগরির বুক নাও অপশনে ক্লিক করলেই আপনার সামনে ওপেন হয়ে যাবে সিট সিলেকশন পেজ। এখান থেকে পছন্দের সিটটি সিলেক্ট করে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করলেই বুকিং হয়ে যাবে আপনার টিকিট।
দর্শক, বুকিং অ্যাপসের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দর্শক, এইগুলো হলো এসি কেবিন। কেবিনগুলোতে যাত্রী থাকায় ভিতরে দেখানো সম্ভব হলো না। এই ট্রেনের আরেকটি সুন্দর জিনিস হলো অজু করবার জন্য আলাদা একটি স্থান রয়েছে, যেটা অন্য ট্রেনে দেখা যায় না। এইমাত্র ভৈরব নদীটি পার হলাম আমরা। দর্শক, প্রতিটি কোচের দুই মাথায় দুটি করে বায়ো টয়লেট রয়েছে। এই বায়ো টয়লেটগুলো সাধারণত এরোপ্লেনে দেখা যায়। এখানে রয়েছে টিস্যু, সাবান এবং হ্যান্ড শাওয়ার, সেই সাথে এয়ার সাকশন টেকনোলজির ফ্লাশ সিস্টেম। ট্রেনের একমাত্র হতাশাজনক জিনিস হলো এর পাওয়ার সকেট, যেটি স্পেসিফিক প্লাগ ছাড়া ব্যবহার করা সম্ভব না। এখন সকাল 11:20। পর্যটক এক্সপ্রেস প্রবেশ করছে চট্টগ্রাম স্টেশনে। এখানে ট্রেনটির 20 মিনিটের একটি যাত্রা বিরতি আছে, কারণ ট্রেনের ইঞ্জিন খুলে এবার ট্রেনের অপর প্রান্তে লাগানো হবে। তখন আপনার মনে হতে পারে আবার আপনি ঢাকার দিকে ফিরে যাচ্ছেন। যাত্রা বিরতি শেষে 11:40 ট্রেনটি আবারও ছুটে চলছে কক্সবাজারের দিকে। এই মুহূর্তে আমরা পাড়ি দিচ্ছি চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ। চট্টগ্রাম থেকে কক্সবাজারের রেলপথের দুপাশে নৈসর্গিক দৃশ্য যে কোনো পর্যটকের মন কাড়তে বাধ্য। এমন নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে কখন যে প্রায় 3.5 ঘন্টা সময় পার হয়ে গেল বুঝতেই পারিনি। আমরা মোটামুটি কক্সবাজারের কাছাকাছি পৌঁছে গেছি। দর্শক, অবশেষে দীর্ঘ 9 ঘন্টা জার্নির পর আমরা বেলা 3:15 পৌঁছে গেলাম কক্সবাজার রেল স্টেশনে। যদিও নির্ধারিত টাইম ছিল বেলা 3টা। দর্শক, স্টেশনটির নির্মাণশৈলী নিয়ে অনেক আগেই শুনেছি, তবে এবার নিজ চোখে দেখে সত্যিই বলতে হয় এ এক অসাধারণ নির্মাণযোগ্য। দর্শক, ফিরতি ট্রেন হিসেবে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যায় সন্ধ্যা 7:45 এবং কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যায় বেলা 12:30। এবার দর্শক উপভোগ করুন নান্দনিক এই স্থাপনাটির অসাধারণ কিছু দৃশ্য।
ঢাকা থেকে কক্সবাজারের ট্রেন জার্নি শেষ হলেও এখানে সৈকত অপেক্ষা করছে আমাদেরকে স্বাগত জানাতে। কক্সবাজার ভ্রমণের পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।